আজকে লাল শাক ভাজি করব। লাল শাকটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি আর লাল শাকটা ভাজি করে ফেলেছি। রেসিপিটা নেওয়া হয়নি, আসলে আজকে রান্না করতে দেরি হয়ে গেছে। বাবু কান্নাকাটি করছে। মানে আমি সাধারণত সকালবেলায় রান্না করি, কিন্তু উঠতে ইচ্ছা করে না সকালে। তো এখন 11টার দিকে আমি আসলে রান্না করছি, তো একটু প্রবলেমই হচ্ছে। বাবু বলছে ওকে সময় দিতে, ওকে কোলে নিতে, কিন্তু আমার তো রান্না হয়নি, রান্না তো করতেই হবে, তাই না? তো এই হলো সমস্যা। এর জন্য আমি সকালে রান্না করে ফেললে আমি পুরোটা সময় ওকে দিতে পারি, আর টুকটাক ওকে নিয়ে গুছানো যায়। কিন্তু রান্না করার সময় তো বাবুকে নিয়ে আসলে করা যায় না। ও বলে যে ওকে কোলে নিতে হবে। এই তো এই জন্য আমি সকালেই আসলে রান্না করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আসলে দেরি হয়ে যায়। যাই হোক, তো এই যে রান্নাটা করে নিচ্ছি আমি। সবজিটা এই যে এইভাবে কষিয়ে নিলাম। আজকে মাখিয়ে তো অনেকবারই রান্না করি, আজকে যেভাবে কষিয়ে রান্না করছি। তো পানি দিয়ে, পানিটা যখন একটু মানে বলক চলে আসবে তখন আমি মাছ দিয়ে দিব। মাছটাকে আমি আগে মাখিয়ে রেখেছিলাম, মাছটা দিয়ে দিব। যেহেতু আমার বাবুর কাছে যেতে হবে, তাই ঝটপট যেইভাবে রান্না করা যায় আর কি, এটা দিয়ে। আর আমার কোনো কাজ নেই। ডাল রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে আমার মাছ কিন্তু রান্না হয়ে গেছে, নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে আমার শাক ভাজি আর ডাল ভাজি। আর এই যে দুপুরে, যেহেতু সকালে রান্নাবান্না করিনি, সকালের ভিডিও নেওয়া হয়নি, দুপুরের খাবার। আর এখন সন্ধ্যা। আমি এইটা আগেই মাখিয়ে রেখেছিলাম, তো ভাবলাম মানে অনেক দিন তো কেনা জিনিস খাওয়া হচ্ছে, বাট আজকে একটু ভাবলাম যে নিজে বাসায় যেটা মাখিয়ে রেখেছি ওটা বের করি। তো ওটা বের করে এখন আমি মানে তেলে ভাজবো, সেটাও ইচ্ছা করছে না। তো ভাবলাম যে ওভেনে দিয়ে দিই। তো এই যে আমি এখন, যেহেতু এটা ভাজার জন্য ছোট ছোট পিস করা ছিল, ওভেনে দিলে কি হয় আল্লাহ জানে, কারণ ওভেনে দেওয়ার জন্য একটু বড় বড় পিস করলে সবথেকে ভালো হয়। তো তাও আমি একটু দিলাম, যে বাবু নতুন কিছু, অনেক দিন আমি রান্না করি না, ওর নতুন কিছু হলে ও অনেক খুশি হয়। তো এই তো এটা এখন আমি মাখিয়ে তেল দিয়ে, একটু সরিষার তেল দিয়েছি, একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে, সব কিছু দিয়ে মাখিয়ে এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। এই যে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আমার হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি বুঝতে পারছি না আমাকে এত মোটা মোটা লাগছে। খাবেন আপনি? আমি আসলে সবসময় চুল এলোমেলো করেই চলে আসি আপনাদের সামনে, কারণ এটা আমার একটা ডেইলি ব্লগ, যেখানে আমি সবসময় সেজে গুজে আসতে পারি না, তাই না? তো আমি বাসায় যেরকম থাকি সেরকমই চলে আসি। তো বাবুর জন্য ভাবলাম, অনেকদিন নাস্তা করি না, আমি এটা মাখিয়ে রেখেছিলাম। তো বাবুর জন্য ভাবলাম যে এখন এটা বের করে রেখেছি, এখন ভাবলাম যে একটু করে ফেলি। তো এই তো সারপ্রাইজ, যখন রান্না হবে তখনই দেখতে পারবেন। আমার চুলটা নষ্ট হয়ে গেছে। আমার চুলটা রিবোর্ডিং করার পরে চুলটা কেমন যেন হয়ে গেছে। আয়রন না করলে কেমন একটা কালি কালি ভাব চলে আসে। আর এই যে আমাদের বাবাটা, হ্যাঁ করছো কেন? আসলে সারাক্ষণ বাসার কাজ করতে করতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় যে কোনো কাজ না করে শুধু বসে থাকি। এই তো বাবা, ফ্লাওয়ারটা ধরো না প্লিজ। আমি তো ফ্লাওয়ারটার মধ্যে কি করবা? ফ্লাওয়ারটার মধ্যে কি করবা? গান দেখি রিয়াল। এটার মধ্যে, এটা তো রিয়েল না বেবি।
এটা তো রিয়েল না। এটা তুমি কিভাবে ঘ্রাণ পাবে বলো? এটা কি ফুল? হ্যাঁ, এটা ফুল। ফুল কি গান দেখা যায়? এটা রিয়েল না পাপা। ওকে, এটা রিয়েল না। রিয়েল না? নো। কেন? কেন আবার কি? কেন কি? তো এটা হোক। বাবা এই তো আমার রান্না হয়ে গেছে। আমি অলরেডি কয়েক পিস খেয়ে নিয়েছি, আর বাবুর জন্য 2 পিস, ওর বাবার জন্য 2 পিস রেখে দিব। এই তো আমাদের খাওয়া দাওয়া, বিকালের নাস্তা। এই যে, আর বাজার নিয়ে এসেছে, চাল শেষ হয়ে গেছে। তো আমার 10 কেজি চালে 1 মাস হয়ে যায়, কেন যে 20 কেজি আনলো। যাই হোক, এই যে চাল আর টুকটাক সবজি নিয়ে এসেছে। সবজি ছাড়া আসলে হয় না। শাক, তারপরে আর কি আনছে দেখি তো, এটা হচ্ছে পাতাকপি আর হচ্ছে উস্তা। এই তো টুকটাক আর কি বাজার। আর এই যে জিলাপি, আমার খেতে ইচ্ছা করছিল, তাই ওকে আনতে বলেছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।